বিসমিল্লাহির রহমানির রহিম। 23শে মে 2025। বাংলাদেশের অবস্থা, যে ফল আমি খেতে পারবো না সে ফল আমি কাউকে খেতে দেব না। আমরা যখন ছোট ছিলাম তখন দেখতাম পাড়ার কোনো সুন্দরী বড় বোন, তার সাথে আমাদের যে সকল সিনিয়র ভাইরা প্রেম করার সুযোগ পেত না, পাত্তা পেত না, তখন বারবার চেষ্টা করতো। ওই বড় অপু যখন ওই ভাইদেরকে পাত্তা দিত না, তখন আমার সেই সকল ভাইদের একটা রুটিন মাফিক কাজ ছিল ওই সুন্দরী আপুর বিরুদ্ধে বদনাম করা। ওর 10 ফ্রেন্ড 10টা, ওর পেটে বাচ্চা হয়েছে, এই সে ওই অবৈধ সন্তান জন্ম দিয়েছে, নানা ধরনের কথাবার্তা এত বিশ্রী, আর মুখে আর বাকিটা আনলাম না। তখন দেখতাম ছাত্র অবস্থায়। এর পরবর্তীতে বয়স হওয়ার পরে দেখলাম সমাজে পাড়ার কোনো একটা সুন্দরী মেয়ে আছে, আমাদের কোনো মা চাচ্ছে যে তার ছেলের জন্য বউ করতে, মেয়েটা হয়তো রাজি হয়নি। ফলাফল শেষ, ওই মেয়েটার জীবনটা শেষ। কীরকম? ওই ছেলের মা যদি শোনে যে কেউ এই মেয়েটার বিয়ের কথা জিজ্ঞেস করেছে, অমনি এক গাদা মিথ্যা, বানোয়াট, কাল্পনিক, অবাস্তব গল্প মেয়েটার বিরুদ্ধে বলতো। অথচ সেই মাও কোরআন তেলাওয়াত করে, সেই মাও নামাজ পড়ে। কেন পড়ে? তার ছেলের জন্য মেয়েটাকে বিয়ে করাতে পারেনি ছেলে, বা ছেলের বউ করতে পারেনি, এই হিংসায়। আপনি দেখবেন, আমি বলেন আর অমুক বলেন, বাংলাদেশে 100 জনের মধ্যে 5 জন লোক পাবেন হিংসার বাহিরে। আমরা কেউ কারো ভালো মঙ্গল কামনা করতে পারি না। এর মূল কারণটা হলো আমরা পবিত্র কোরআন শরীফ পড়তে পারি না। পবিত্র কোরআন শরীফ পড়তে পারলেও এটার অর্থ জানি না। যদি বুঝতাম যে পবিত্র কোরআনে আমাদের জন্য কী গাইডলাইন দিচ্ছে, তাহলে আমরা এইসব নোংরামি আমরা করতাম না। যাক, যে কথা বলছিলাম, একটা কথা নির্বাচন নিয়ে বারবারই কথা উঠে। দেখেন, জামাতের ভাইদের সাথে আমার খুব ভালো সম্পর্ক, চরমনের ভাইদের সাথে আমার খুব ভালো সম্পর্ক আছে। মানুষ বাঁচতে গেলে, সমাজে চলতে গেলে সবার সাথে ভালো সম্পর্ক। হেফাজতের বহু ভাই আমার আছে পরিচিত। সবাইকে বলি, যারা আমার ভিডিওটা দেখেন, গালমন্দ করেন না। গালমন্দ কিন্তু কোনো সমস্যার সমাধান না। আপনারা আসতে পারবেন না ক্ষমতায়, আপনারা আসতে পারবেন না। এই যে আপনারা বারবার বলেন বিএনপি ক্ষমতায় আসলে লুটপাট করবে, আরে ভাই, মানুষ যদি চায় লুটপাটকারীকে, আপনি কি করবেন আমাকে বলেন। বুঝতে হবে, তাহলে দেশের মানুষ লুটপাটকারীকে পছন্দ করে, এই দেশের মানুষ ঘুষ দুর্নীতি পছন্দ করে, এই দেশের মানুষ যারা পেশি শক্তি দেখায় তাদের পছন্দ করে, ধরে নিতে হবে। কারণ বিএনপি এই মুহূর্তে ভোট দিলে যদি বিএনপি আসে, যদি বিএনপি খারাপ কাজ করে, তো ধরতে হবে তাকে, যারা ভোট তারা তো খারাপ রে ভাই। আপনি ভোটের ব্যবস্থা করে দেন। যে মানুষগুলো বিএনপিকে ভোট দিয়ে ক্ষমতায় নেবে, দেখবেন 2 বছর লাগবে না বিএনপি, কারণ বিএনপি কোনোদিনও আওয়ামী লীগ হতে পারবে না, বিএনপি কোনোদিনও হেলিকপ্টার থেকে গুলি করতে পারবে না। আমি বিএনপি নেতাদেরকে চিনি, এরা পারবে না। এই মানুষগুলো আবার বিএনপির ধরে টানে নামা দিবে। সুতরাং বিএনপি দেশ চালালে এই হবে সেই হবে, দেশের দুর্নীতি হবে, দেশে অরাজকতা হবে, দেশে পেশি শক্তি হবে, এই কারণে এখন ভোট দেওয়া যাবে না। আপনার কথা আমি মেনে নিলাম ভাই, কিন্তু বলেন আগামী 5 বছর পরে নির্বাচন দিলে কি জামাত ইসলাম ক্ষমতায় আসবে এককভাবে? চরমনায় পীর সাহেব আসবে? খেলাফত মজলিস আসবে? আসবে না ভাই। তাহলে কারো চলার পথে কখনো বাধা দিয়েন না, ওই বাধা কিন্তু পরে ক্যান্সার হয়ে দাঁড়ায়। একটা মেয়ের বিয়ে হচ্ছে ভালো জায়গায়, আপনার ছেলে বিয়ে করাতে পারেন নাই, তাই বলে মেয়েটার বিরুদ্ধে অপবাদ দিয়েন না। ওই মেয়ে পারলে, ওই মেয়েটা যেন একটা সুন্দর জীবন স্বামী পায়, সুন্দর জীবন করতে পারে, তার জন্য আল্লাহর কাছে দোয়া করেন। খামাখা কারো পথ বন্ধ করে কারো অগ্রজতাকে যদি আপনি বন্ধ করতেন, অর্থাৎ সাময়িক একটা লোক আগামীকালকে একটা জায়গায় গিয়ে পৌঁছার কথা, আপনি তাকে যদি 7 দিন সময় লাগান, প্রতিবন্ধতা সৃষ্টি করেন, তাহলে লোকটার মধ্যে কিন্তু খুব বেড়ে যাবে। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকেন।